ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ জানেন হাবিবে কষ্ট পাইছেন, এজন্য শুরুতেই বলতেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। আগে পুরস্কার দিলাম, লন একটু শান্ত হন। আগে জানাই দিচ্ছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে নিশ্চয়ই কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যেহেতু কাউসার দিয়ে আপনাকে অনুগ্রহ করলাম, এজন্য আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করেন, সালাত কায়েম করেন, সালাত আদায় করেন। ওয়ানহার, এবং কুরবানি করেন। ইন্না শানিআকা হুয়াল আবতার। এবার আল্লাহ জানাই দিচ্ছেন হাবিব, যেই ব্যক্তিরা আপনাকে কষ্ট দিয়েছে, আপনাকে বলেছে আপনি হলেন লেজকাটা, আপনি হলেন নির্বংশ, না না না, ইন্না শানিআকা, আপনার যারা বিদ্বেষ পোষণকারী আছে, হুয়াল আবতার, তারাই হলো নির্বংশ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. আল্লাহ রাব্বুল ইজ্জাতের আলিশান দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে সুস্থতার সাথে ঈমানের হালতে আল্লাহ তাআলা তার ফরজ বিধান মাগরিবের নামাজ জামাতের সাথে আদায়ের পর মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনের এই তাফসীরের মজলিস আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘরে কিছুটা সময় বসার তৌফিক দান করেছেন। এজন্য রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে দিলের জবানে আকাশ বাতাস মুখরিত করে ঈমানের আওয়াজকে বুলন্দ করে সকলেই একই বাক্যে কালিমাতু শুকর একবার পাঠ করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমরা শনিবারের এই সময়টাতে কোরআনের বিভিন্ন সূরা, বিভিন্ন জায়গার তাফসীর শুনে থাকি, তাফসীরের মজলিস হয়ে থাকে। বিগত 2 সপ্তাহে কোরবানিকে কেন্দ্র করে কিছু মাসআলা, মাসাইল এবং প্রশ্নোত্তর পর্ব হয়েছে। আমরা আবারও কোরআনের তাফসীরে ফিরে যাব। তবে আজকে যে সূরাটি নির্ধারণ করা হয়েছে কোরআনের শেষ দিক থেকে তো আমরা একটা ধারাবাহিকতা মেনটেন করতেছিলাম, সেই ধারাবাহিকতায় আজকে কোরআনুল কারীমের 108 নম্বর সূরা, সবচেয়ে ছোট্ট সূরা, সবচেয়ে ছোট্ট সূরা সূরাতুল কাউসার নির্বাচন করা হয়েছে। আজকে সূরা কাউসারের তাফসীর আমরা শুনবো ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাসের সাথে বলার এবং আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, এই সূরাটা নির্বাচনের পিছনে আমার ব্যক্তিগত কয়েকটা কারণ আছে। এক নম্বর কারণটা হলো যে এই সূরাটার ভিতরে আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরবানির আদেশ দিয়েছেন। এই সূরার ভিতরে কুরবানির নির্দেশনা আছে। আমাদের সামনে কুরবানি আছে না নেই? হ্যাঁ, এই 3 দিন পরেই তো কুরবানি হবে না, কুরবানি আসতেছে। সেই সম্পর্কে যেহেতু রাসূলকে এখানে নির্দেশ দেওয়া হয়েছে, রাসূলের কুরবানির কি ধরন ছিল সেই সম্পর্কেও কিছু কথা জানবো, যেহেতু তাফসীর কুরআন থেকে শুনতেছি। চলেন বেসিক কিছু কথা এই সূরাটা নিয়ে। সূরাতুল কাউসার, এটা মাক্কি সূরা, 3টা আয়াত বিশিষ্ট এই সূরা। কোরআনের সূরাগুলোর ধারাবাহিকতায় এটা 108 নম্বর সূরা, আর নুজুলের ধারাবাহিকতায় আসমান থেকে যে আল্লাহ জিবরিল আমিনের মাধ্যমে অবতীর্ণ করেছেন ওই ধারাবাহিকতায় এটা হলো 15 নম্বর সূরা। এই সূরার বেশ কয়েকটা নাম আছে, আমরা জানি কি সূরার নাম? সূরাতুল কাউসার। সূরাতুল কাউসার ছাড়াও এই সূরার আরো 5টা নাম আছে। প্রসিদ্ধ নাম কাউসার। কাউসার ছাড়া আরো একটা প্রসিদ্ধ নাম আছে, সেটা হলো সূরাতুন নাহর। সূরাতুন নহর মানে কুরবানির সূরা, এটাও প্রসিদ্ধ নাম। যেহেতু এই সূরার নাম সূরাতুন নহর, তাই আজকে এই সূরাটা নির্বাচন করেছি। 1 নম্বরের নাম সূরাতুল কাউসার, কোরআনের এই নাম। 2 নম্বর সূরাতুন নাহর, 3 নম্বর সূরাতু ইন্না আ'তাইনা। সূরার কিছু প্রথম শব্দ দিয়েও সূরার নামকরণ হয়, যেমন সূরাতু আলাম নাশরাহ। হ্যাঁ, আলাম নাশরাহ এই সূরার নাম। তো এরকম সূরাতু ইন্না আ'তাইনা। এছাড়াও এই সূরার নাম সূরাতুল ওয়াদা। সূরাতুল ওয়াদা, ওয়াদা মানে অঙ্গীকার। রাসূলকে কাফেররা কষ্ট দিচ্ছিল, শানে নজুলে আমরা জানবো অবতীর্ণের কারণে রাসূলকে কষ্ট দিতেছিল কাফেররা। আস ইবনে ওয়াইল সহ, আবু জাহেল সহ কাফের মুশরিকেরা রাসূলকে কষ্ট দিত, বলতো এ নবী মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা বলতো তুমি তো একটা আবতার, মানে তোমার মানে নির্বংশ, তুমি কষ্ট দিত। কষ্টের সান্ত্বনা স্বরূপ রাসূলকে আল্লাহ ওয়াদা দিয়ে কাউসার নাজিল করেছেন। আল্লাহ ওয়াদা দিয়েছেন, আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার এমন কাউসার যেই ব্যক্তি একবার 1 ফোঁটা পানি পান করবে কিয়ামত পর্যন্ত সে আর পিপাসার্ত হবে না। ওই কাউসার আমি আপনাকে দান করেছি, এটা ওয়াদা। ওই জায়গা থেকে এই সূরার নাম সূরাতুল ওয়াদা। আরেকটা নাম সূরাতুশ শাআন। হ্যাঁ, সূরাতুশ শাআন মানে ইন্না শানি আকা থেকে সূরাতুশ শাআন। যে কাফের মুশরিকরা, বিদ্বেষ পোষণকারীরা, তারা যে কথাগুলো বলতো, এই প্রেক্ষিতে আল্লাহ এই সূরার নাম রাখছেন সূরাতুশ শাআন। গেল 5 নম্বর নাম। 6 নম্বর এই সূরার নাম হলো সূরাতুল আবতার। আবতার, এই যে ইন্না শানি আকা হুয়াল আবতার। আবতার শব্দের অর্থ হলো নির্বংশ, লেজ কাটা। মানুষের আবতার শব্দটা যদি মানুষের সাথে ব্যবহৃত হয় তাহলে হয় নির্বংশ, যার পরবর্তীতে না তার নাম নেওয়ার মতো এমন কোনো বংশের লোক নেই। আর যদি গরু, পশু বা হিমা, চতুষ্পদ জন্তুর ক্ষেত্রে আবতার ব্যবহার হয় তখন এটা বোঝায় যে ওই গরুর লেজ কাটা। এই বলে রাসূলকে তারা কষ্ট দিত। আল্লাহ জানাই দিতেছেন, হাবিব আপনি কষ্ট পায়েন না। তারা আপনারা কষ্ট দিতেছে, বলতেছে যে আপনার পরে কেউ দুনিয়াতে আপনার নাম নেওয়ার মতো নাই। আমি জানাইয়া দিলাম আপনার বিদ্বেষ পোষণকারীরা তারাই হলো লেজ কাটা। আপনার নাম নেয়ার মতো পৃথিবীতে মানুষের অভাব থাকবে না। ঠিক না ঠিক? হ্যাঁ, দেখেন না পৃথিবীতে ওই আস ইবনে ওয়াইলকে কয়জন চেনে? কয়জন চেনেন? হ্যাঁ, কেউ চিনে না, কেউ চিনে না তারে। তারা লানতের জন্য চিনে, আমি যতটুকু চিনি লানতের জন্য তারা চিনি। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর প্রায় 200 কোটি মুসলমান তাকে চিনে। 200 কোটি মুসলমান তারে চিনে, তাকে ভালোবাসে, তার নাম জপে, তার ধর্মকে অনুসরণ করে, তার সুন্নাহকে মানে। হ্যাঁ, তার সুন্নাহকে মানে। প্রিয় ভাইরা, এই গেল কিছু নাম জানলাম। চলেন না এবার সূরা শানে নুজুলটা জানি, তারপরে তরজমা জানবো, তারপরে তাফসীরের মধ্যে প্রবেশ করব। এই সূরা শানে নুজুলের মধ্যে তাফসীরে কুরতুবীর মাঝে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে শানে নুজুলটা নকল করেন।
عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم كان العاص بن وائل إذا ذكر رسول الله صلى الله عليه وسلم قال دعوه فإنه رجل أبتر لا عقب له আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা তিনি বলেন ইদা যুকির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাসূলের নাম কারো সামনে উচ্চারণ করা হতো কানাল আস ইবনে ওয়াইল বলতো দাউহু ফাইন্নাহু রাজুলুন আবতার আস ইবনে ওয়াইল বলতো এই মুহাম্মদের নাম উচ্চারণ করা ছেড়ে দাও কেননা এই লোকটা হলো নির্বংশ এই লোকটা কি নির্বংশ বলতো লা আকিবা লাহু তারপরে কোনো মানুষ নাই তার বংশের মধ্যে কোনো পুরুষ নাই ফাইজা মাতা ইনকাতা যিকরুহু আস ইবনে ওয়াইল বলতো নবী যখন মারা যাবে এই মুহাম্মদ যখন মারা যাবে তার নাম উচ্চারণ করার মতো পৃথিবীতে কোনো মানুষ থাকবে না আমার ভাই কথাটা কেন এই জন্য বলতো কেন বলতো আমরা জানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7 জন সন্তান ছিলেন রাসূলের সন্তান কয়জন 7 জন সন্তান ছিলেন 3 জন ছেলে 4 জন মেয়ে 3 জন ছেলে 4 জন মেয়ে 3 জন ছেলের 3 জন নাবালেগ অবস্থায় শিশু অবস্থায় বাচ্চা অবস্থায় ইন্তেকাল করেন 3 জনের একজন হলেন কাসেম অপরজন হলেন তাইয়্যিব অথবা তাহের একজন কাসেম অপরজন হলেন তাইয়্যিব অথবা তাহের উভয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে দুনিয়াতে এসেছিলেন মক্কি জিন্দেগিতে দুনিয়াতে এসেছেন আবার মক্কি জিন্দেগিতে দুনিয়া থেকে চলে গিয়েছেন আরেকটা ছেলে মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে আল্লাহ তাকে দুনিয়াতে ভূমিষ্ঠ করেছিলেন 8ম হিজরিতে দুনিয়াতে আসেন 10ম হিজরিতে আবার দুনিয়া থেকে চলে যান মাত্র 2 বছর বয়স পেয়েছেন ছেলেরা যখন অল্প বয়সে নাবালেগ অবস্থায় শিশু অবস্থায় দুনিয়া থেকে চলে গেলেন কাফেররা বলতো ছেলে নাই মানে নাম নেয়ার মতো কেউ নাই তার নাম উচ্চারণ করার মতো কেউ নাই সুতরাং এই লোকটা মৃত্যুবরণ করার পর তার নাম কেউ দুনিয়াতে নিতে পারবে না তার নাম নেয়ার মতো কেউ নাই এজন্য বলতো লা আকিবা লাহু লা যিকরা লাহু তার নাম নেয়ার মতো কেউ নাই সে হলো লেজ কাটা নির্বংশ বলেন না নাউযুবিল্লাহ আল্লাহ বলতেছেন না 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 ফানজালাল্লাহু হাযিহি সূরা তখনই আল্লাহ জিবরিলকে বলেন জিবরিল যাও এই সূরাটা নিয়ে যাও আমার হাবিবকে জানায়া দেন একটু কষ্ট পাইছেন না রাসূল আপনাকে যদি কেউ রাস্তাঘাটে একটা বকা দেয় হ্যাঁ এমন বকা আপনার বংশ নিয়ে হ্যাঁ আপনি কষ্ট পাবেন না কষ্ট পাবেন তখন কষ্ট পেলে আমরা বাচ্চাদেরকে কি বলি বাচ্চারা যদি একটু কষ্ট পায় আগে শান্ত করার জন্য একটু চকলেট দেই মানে একটা পুরস্কার দেই একটা গিফট দেই না তো আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন বলতেছেন হাবিব ইন্না আ'তাইনাকাল কাউসার আল্লাহ জানেন হাবিবে কষ্ট পাইছেন এজন্য শুরুতেই বলতেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি আগে পুরস্কার দিলাম লন একটু শান্ত হন আগে জানায় দিচ্ছেন ইন্না আ'তাইনাকাল কাউসার আমি আপনাকে নিশ্চয়ই কাউসার দান করেছি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার যেহেতু কাউসার দিয়ে আপনাকে অনুগ্রহ করলাম এজন্য আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করেন সালাত কায়েম করেন সালাত আদায় করেন ওয়ানহার এবং কুরবানি করেন ইন্না শানিআকা হুয়াল আবতার এবার আল্লাহ জানায় দিচ্ছেন হাবিব যেই ব্যক্তিরা আপনাকে কষ্ট দিয়েছে আপনাকে বলেছে আপনি হলেন লেজ কাটা আপনি হলেন নির্বংশ না 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 ইন্না শানিআকা আপনার যারা বিদ্বেষ পোষণকারী আছে হুয়াল আবতার তারাই হলো নির্বংশ তারাই হলো নির্বংশ তাদেরই তো নাম নেওয়ার মতো কেউ থাকবে না নাম নিলেও অভিশাপের সাথে নাম নিবে লানতের সাথে নাম নিবে এই হলো সূরা কাউসার আরো অনেকগুলো শানে নজুল আছে আবু জাহেল বলতো এই নবী এত হলো মানে বকার সাথে আর কি তিরস্কারের সাথে বলতো এর নাম নেওয়ার মতো কেউ না নির্বংশ হয়ে ছেলে দুনিয়াতে বেঁচে থাকে না মারা যায় তো এরকম করে যখন রাসূলকে কষ্ট দিত আল্লাহ তাআলা তার প্রেক্ষিতে এই সূরাটা নাযিল করে দিলেন ইন্না আ'তাইনাকাল কাউসার এই সূরার অর্থ আমি কিন্তু তাফসীরের শুরুতেই বলেছিলাম আপনাদেরকে
সূরার তরজমা যে অর্থটা আছে একটু বোঝার চেষ্টা করবেন, তরজমাটা জানবেন। তরজমাটা যদি জানা থাকে, নামাজের মধ্যে যখন তেলাওয়াত হবে তখন তরজমাটা ফিল হবে। হ্যাঁ, আল্লাহ রাসূলকে এটা বলতেছেন, আপনি জানতেছেন তো না? শুধুমাত্র একদম আমরা যে সূরাটা পারি না, অর্থ জানি না, সেটা তো আমরা এমন কি বলতেছে, হয়তো বলতেছে কোরআন কোরআন, বাস এতটুকু বুঝি। আর যেটার অর্থ বুঝি, হ্যাঁ, কেমন লাগে সেটা, একটু মজা পাওয়া যায়, একটু ভালো লাগে না? এই জন্যই তো এই সূরাগুলো নিয়ে আমি শুরু করেছি। এই সূরাগুলো আমরা নামাজে বেশি পড়ি, নামাজের মধ্যে যদি এই সূরাটা অনুভব করি যে ইন্না আতাইনাকাল কাউসার, আল্লাহ বলতেছেন হাবিব আমি আপনাকে কাউসার দান করেছি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তাই আপনি আপনার প্রভুর জন্য সালাত আদায় করেন এবং কুরবানি করেন। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই আপনার বিদ্বেষ পোষণকারীরাই হলো নির্বংশ। ইন্না শানিআকা, শানুন অর্থ হলো বিদ্বেষ পোষণকারী, যারা বিদ্বেষ পোষণ করে, হুয়াল আবতার তারাই হলো লেজকাটা। আচ্ছা, এবার কাউসার, এই সূরাটার মাঝে কিছু শব্দ আছে, যে শব্দগুলোর ব্যাখ্যা প্রয়োজন। সেটা হলো প্রথম শব্দ কাউসার। কাউসার কি জিনিস? হ্যাঁ, কাউসার এমন একটা নহর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে মিরাজের মধ্যে রাসূল যখন গিয়েছিলেন জিবরাইল আমিনের সাথে জান্নাতে যখন ভ্রমণ করতেছেন, দেখলেন একটা নহর, যার পাড়গুলো, নহরের যে পাড় আছে এগুলো হলো মণিমুক্তা খচিত, মণিমুক্তা খচিত, জওহার মিশ্রিত। এর পাশ দিয়ে যখন রাসূল যাচ্ছিলেন, রাসূল জিজ্ঞাসা করলেন মা হয়া জিবরিল, এটা কি জিনিস? আল্লাহর পক্ষ থেকে জানায়া দেয়া হলো হাবিব এটা হলো ওই কাউসার যেটা আমি আপনাকে দান করেছি। এই কাউসার এটা আপনার জন্য, আপনার উম্মতের জন্য, আপনি আপনার উম্মতদেরকে নিজ হাতে এই কাউসার পান করাবেন। আল্লাহর হাবিব উম্মতকে পান করাবেন। এই কথা থেকে একটা জিনিস বুঝে আসে, সেটা হলো রাসূলকে আল্লাহ বলতে পারতেন হাবিব আমি আপনার এটা দান করছি, গিফট, কিন্তু এটা না বলে বলছেন এটা আপনি আপনার উম্মতকে পান করাবেন। এটার দ্বারা বোঝা যায়, মুফাসসিরিন ইকরাম লিখেন, রাসূলের উম্মতের প্রতি একটা ফিকির সবসময় ছিল। হ্যাঁ, যারে যেটা বললে সে খুশি হবে, আল্লাহ জানেন উম্মতের কথা বললে রাসূল এই জায়গায় খুশি হয়ে যাবে। হ্যাঁ, তাই আল্লাহ বলছেন উম্মতকে আপনি এটা পান করাবেন। দেখেন না, সূরাতুদ দুহা যখন নাজিল হয়, হ্যাঁ, তখন বলছিলেন যে ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ বলেন যে আমি আপনাকে এমন কিছু দিব আপনি খুশি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। তখন কি দিলে খুশি হবেন? রাসূল বলতেছেন আল্লাহ আমারে কি দিবেন? তখন আল্লাহ বলতেছেন আমি আপনাকে এমন কিছু দিব, সেটা হলো এমন আপনাকে মালা ক্ষমতা দিব যে কিয়ামতের দিন আপনি আপনার গুনাহগার উম্মতের মধ্যে যাদের যাররা পরিমাণ ঈমান আছে তাদের জন্য আপনি সুপারিশ করবেন, আর তাকে নিয়ে আপনি জান্নাতে প্রবেশ করবেন। রাসূল, আল্লাহ জানেন রাসূল উম্মতের কথা বললে খুশি হয়ে যাবে। হ্যাঁ, মৃত্যুর সময় রাসূল বলছেন কিছু কথা যেটা মুখ দিয়ে বের হয়েছে, এর মধ্যে একটা উম্মতি উম্মতি উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। রাসূলের মৃত্যু কোনো কষ্টই হয় নাই, তারপরেও রাসূল বলতেছেন আমার মৃত্যুটাই একটু কষ্ট হয়েছে, আমার উম্মতের জানি কি হবে, আমার উম্মতের জানি কি হবে। প্রিয় ভাইরা, এই জন্য এ হলো কাউসার। কাউসারের ব্যাপারে আরো সামনে ইনশাআল্লাহ আরো লম্বা কথা বলবো। তারপরে আল্লাহ বলতেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যেহেতু আপনাকে একটা অনুগ্রহ করলাম তাই আপনি আপনার রবের জন্য সালাত কায়েম করেন। আমাদের উপর আল্লাহর অনুগ্রহ আছে না নাই? অনুগ্রহের শেষ নাই। আছে না না এটা বলার আগে বলেন অনুগ্রহের শেষ নাই। আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন কোনো কারণ ছাড়াই, কোনো আবেদন ছাড়াই। আল্লাহ আমাকে শেষ নবীর উম্মত বানিয়েছেন, সুস্থ রেখেছেন, হায়াতে রেখেছেন, রিজিক দিচ্ছেন, শ্বাস প্রশ্বাসের ক্ষমতা দিয়েছেন, খাবার ভক্ষণের ক্ষমতা দিয়েছেন, খাবার আবার নিষ্কাশনের মতো ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন, শরীরে রক্ত চলাচলের প্রতিটা সেকেন্ডে নহরে ব্যবস্থা করে দিয়েছেন। আমার শরীরে শ্বাস প্রশ্বাস থেকে শুরু করে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে শুরু করে সবগুলোকে সচল রেখেছেন। আল্লাহ তাআলার অনুগ্রহ আমার উপর কতটা অনুগ্রহ, কতগুলো অনুগ্রহ, কত শত অনুগ্রহ। এই জন্য আমার আল্লাহর জন্য নামাজ আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ আমার উপরে এত অনুগ্রহ করলেন, তারপরেও যদি আমি নামাজ না পড়ি, আল্লাহর কথা না শুনি, আল্লাহর বিধান না মানি, কিয়ামতের দিন কি বলবো? তাফসীরে কুরতুবীর মাঝে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন যে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ হাবিবকে বলতেছেন হাবিব
আপনার সমসাময়িক মক্কার কাফেররা লাত উজ্জা মানাতের পূজা করে, সূর্যের সামনে মাথা নত করে, তুলসী গাছের সামনে মাথা নত করে, সূর্যের সামনে, চন্দ্রের সামনে, তারপরে পিলারের সামনে এদিক সেদিক মাথা নত করে। আপনি না না এদিক সেদিক মাথা নত করবেন না, আপনি মাথা নত করবেন একজনের সামনে, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। সামনে আপনি মাথা নত করবেন। সূরাতুল আনআম এর ৬২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ومماتي لله رب العالمين। আল্লাহ বলেন, হাবিব আপনি বলেন, ইন্না সলাতি নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি এবং আমার জীবন, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন উভয় জাহানের প্রতিপালক এক আল্লাহর জন্য। ফাসাল্লি লিরাব্বিকা, সাল্লি নামাজ আদায় করেন, লিরাব্বিকা আপনার রবের জন্য, আপনার রবের জন্য নামাজ আদায় করেন, ওয়ানহার এবং কুরবানি করেন, এবং কি করেন? কুরবানি করেন। সামর্থ্য থাকলে কুরবানি করেন। এই জন্য নামাজ পড়তেছি, সামর্থ্য আছে তো সামনে কুরবানি দেওয়ার নিয়ত আছে তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে সহিভাবে, সহি নিয়তে, সহিভাবে, সহি তরিকায় কুরবানি আদায় করার তৌফিক দান করেন, বলেন আমিন। এই আয়াত থেকে কুরবানি ওয়াজিব হয়েছে। আবার দেখেন একটা ধারাবাহিকতা, কুরআন কত সুন্দর না, বুঝলে ভালোই লাগে না? কুরবানির আগে নামাজ পড়তে হয় না কুরবানি দিয়ে নামাজ পড়তে হয়? কোনটা আগে? আগে নামাজ পড়ে কুরবানি। আল্লাহ বলতেছেন ফাসাল্লি লিরাব্বিকা, আগে বলছেন নামাজ পড়েন, ওয়ানহার তারপরে বলছেন কুরবানি করেন। ধারাবাহিকতা এখান থেকেও পাওয়া যায়, ধারাবাহিকতা এখান থেকেও পাওয়া যায়। তারপরে ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনার যারা বিদ্বেষ পোষণকারী তারাই হলো নির্বংশ। এই একটা সূরা, কোরআনের সবচেয়ে ছোট সূরা। রাসূলের বিদ্বেষ পোষণকারী, কোরআনের বিদ্বেষ পোষণকারী, আল্লাহর বিদ্বেষ পোষণকারী যুগে যুগে রাসূল থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত আছে না নাই? আজও আছে না নাই? বেশি আছে, বেশি আছে। না বুঝে কোরআনকে নিয়ে কথা বলে, আল্লাহর কালামকে নিয়ে কথা বলে, আল্লাহর শানে কথা বলে, রাসূলের ব্যাপারে কথা বলে। আল্লাহ তাআলা হাবিবকে বলতেছেন, হাবিব কাফেরদেরকে বলেন যে এই যে একটা সূরা, তারা যদি চ্যালেঞ্জ করে, পারলে এই সূরার মতো ছোট্ট একটা সূরা বানায় দেখাক, একটা সূরা বানায় দেখাক। যদি মনে করে যে আপনি এগুলো নিজে থেকে বানিয়ে বলতেছেন, তাহলে তাদেরকে বলেন যে এই সূরার মতো ছোট্ট একটা সূরা যেন পারলে তারা বানায় দেখায়। ওই সময়ে একজন ছিল মুসাইলামাতুল কাযযাব, যে নিজেকে মিথ্যা নবী দাবি করেছিল। সে দাবি করতো সেই নবী। যুগে যুগে অনেক মিথ্যা নবী দাবিদার ছিল। একটা মহিলা ছিল, একটা পুরুষ ছিল, একটা নাম ছিল মুসাইলামা কাযযাব। সে নিজেকে দাবি করতো আমি হলাম শেষ নবী। দাবি করে দেখবেন প্রত্যেক ভ্রান্ত দলের অনুসারীদেরও কিছু অনুসারী থাকে, প্রত্যেক ভ্রান্ত দলের লোকেরও কিছু অনুসারী থাকে। কাফের একদম কাদিয়ানি, তারও কিছু কি অনেক অনুসারী আছে, অনেক অনুসারী আছে। তো মুসাইলামা কাযযাব তার অনুসারীদেরকে নিয়ে বসছে। এখন উম্মতেরা বলতেছে, মুসাইলামা কাযযাবের যে উম্মতেরা বলতেছে যে রাসূলের কাছে তো ওহী আসে, রাসূল তো উম্মতদেরকে অনেক কোরআন তেলাওয়াত করে শোনান, ওহী শোনান, তো আপনি তো এই পর্যন্ত কোনো সূরা টরা শোনাইলেন না, কোনো ওহী টহী শোনাইলেন না। মুসাইলামা কাযযাব বলতেছে সবে মাত্র না নবী হইলাম, একটু সময় দাও, তারপরে দেখি কি ওহী আসে। খুব চিন্তা ভাবনা করার পরে 2 দিন পরে বলতেছে একটা ওহী আসছে। কি ওহী? যে আল্লাহ আমার কাছে ওহী পাঠাইছেন। যে কি ওহী বলেন? এবার মুসাইলামা কাযযাব বলতেছে আল্লাহ ওহী পাঠাইছেন, ইন্না আ'তাইনাকাল কা'কা ফাসাল্লি লিরাব্বিকা ওয়াকলা ইন্না শানিআকা হুয়াল আবলা। ওই কি কয়? উম্মতেরা কয় এটা কি কয়? এটা পড়তে গেলে তো দাঁত ভেঙে যাবে, এটা পড়তে গেলে তো দাঁত ভেঙে যাবে। কি বলে এগুলো? আচ্ছা ঠিক আছে, এটা কি বললেন? অর্থ কি? ইন্না আ'তাইনাকাল কা'কা, আমি আপনাকে একটা হুতুম বেজা দান করেছি। হ্যাঁ, কা'কা তো হুতুম বেজা, সে তো এটা থেকে বানাইছে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়াকলা, সুতরাং আপনি আপনার প্রভুর জন্য নামাজ পড়েন এবং চিৎকার মারেন। ইন্না শানিআকা হুয়াল আবলা, নিশ্চয়ই আপনার শত্রুরা নির্বংশ। এটা মিলল? কয় যাক হইল, যাই হোক একটা তো আসছে, ওহী না আসার চেয়ে তো একটা আসছে। কয় উম্মতেরা এবার কয়
রাসূলকে নিয়ে তো, নবী মুহাম্মদকে নিয়ে তো তার অনুসারীরা জায়গায় জায়গায় যায়। রাসূল যেখানে যায় সেখানে তো রহমত, বরকত, অনেক ফজিলত দেখা যায়, বরকত দেখা যায়। তো আপনি তো কোনো বরকত টরকত, কোনো মুআজিজা দেখাইলেন না। হ্যাঁ, রাসূলের মুআজিজা দেখা যায়, তো আপনি তো কোনো মুআজিজা দেখাইলেন না। উম্মতরা এটা কইল, মুসাইলামা কাযযাব কয় আমারে নিয়ে তো তোমরা যাও নাই, গেলে না দেখাইতাম, আমারে নিয়ে যাও, তারপরে না আমি মুআজিজা দেখাবো। ঠিক আছে চলো। এবার মুসাইলামা কাযযাবকে নিয়ে যে খেজুর গাছের নিচে দিয়ে যায়, খেজুর গাছে যদি খেজুর থাকে, গাছের খেজুর, মুসাইলামা কাযযাব গেলে গাছের খেজুর ঝইরা পড়ে যায়। কোন নদীর পাশ দিয়ে গেলে, নদীতে মাছ থাকলে নদীর পানি শুকায়া যায়। তো কি কপাল পরা নবী পাইলাম। হ্যাঁ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন গাছের পাশ দিয়ে গেলে গাছ কথা বলতো, খুশবু ছড়াইতো, এবং যদি বলতেন গাছের খেজুর পেকে যাইতো, এবং পানির মধ্যে আঙ্গুল দিলে পানির বরকত এসে যেত, এবং গোশতের মধ্যে আঙ্গুল দিলে গোশতের বরকত বেশি বেড়ে যেত। রাসূলের মুআজিজা। কিন্তু মুসাইলামা কাযযাব কি করে? ওরে নিয়ে যায়, যে গাছের নিচ দিয়ে যায়, গাছের খেজুর যদি ভালো থাকে গাছের খেজুর ঝইরা পড়ে যায়। তো এটা কথাটা বললাম যে এই যে সূরা ইন্না আতাইনাকাল কাউসার, এই ব্যাপারে মুসাইলামা কাযযাব এটার একটা চ্যালেঞ্জ নিয়েছিল। আসলে কোরআনের চ্যালেঞ্জ কখনোই কেউই গ্রহণ করতে পারে নাই, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারে নাই, ব্যর্থই হয়েছে, সর্বজমানায় তারা ব্যর্থই হয়েছে। প্রিয় ভাইরা, এই হলো সূরাতুল কাউসার। এখান থেকে আল্লাহ যে বললেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার প্রভুর জন্য কুরবানি করেন। রাসূলের কুরবানির কেমন ধরন ছিল, রাসূল কিভাবে কুরবানি করেছেন, আজকে আমরা শেষ পয়েন্টে আমরা জানার আগ পর্যন্ত রাসূলের কুরবানির ধরনগুলো জানবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তার হাবিবকে সূরা কাউসারের এই আয়াত দ্বারা কুরবানি ওয়াজিব করে দিলেন। কুরবানি ওয়াজিব রাসূল যতদিন থেকে এই আয়াত নাজিল হয়েছে তারপরে প্রত্যেক বছর রাসূল নিজে কুরবানি করেছেন, রাসূল কুরবানি করেছেন, কখনোই তিনি বাদ দেন নাই। এখন থেকে যতগুলো হাদিস শুনবো, যতগুলো বর্ণনা শুনবো, সবগুলো রাসূলের, রাসূল কিভাবে কুরবানি করেছেন আজকে সেটা জেনে যাবো ইনশাআল্লাহ। আমরা সেই পদ্ধতিটা অনুসরণ করার চেষ্টা করব। মুসনাদ আহমদের 1584 নম্বর হাদিসের বর্ণনা, عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال أقام رسول الله صلى الله عليه وسلم بالمدينة 10 سنين يضحي كل سنتين। আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন আসলেন, মদিনায় 10 বছর ছিলেন। ইউদহি কুল্লা সানাতিন, রাসূল মদিনার 10 বছরের প্রত্যেক বছর কুরবানি করতেন। প্রত্যেক বছর রাসূল কুরবানি করেছেন, সামর্থ্য অনুযায়ী রাসূল কুরবানি করেছেন। রাসূলের কুরবানির ব্যাপারে সহিহ ইবনে হিব্বানের 5914 নম্বর হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন উমিরতু বিয়াউমিল আযহা ঈদান জাআলাল্লাহু লিহাদিহিল উম্মাহ। আল্লাহর নবী বলেন এই দিনটাকে আমাদের জন্য ঈদের দিন করা হয়েছে, মানে 10 তারিখ জিলহজের 10 তারিখ, ওই দিনটাকে আল্লাহ আমাদের জন্য ঈদের দিন, এবং এই দিনটাকে কুরবানির জন্য আল্লাহ আমাকে এবং আমার উম্মতের জন্য কুরবানির দিন আল্লাহ বানিয়েছেন। এই দিনটাকে আমাদের জন্য ঈদ এবং কুরবানির দিন আল্লাহ বানিয়েছেন। এটা আমাদের ঈদের দিন, কুরবানির দিন। কুরবানি ওয়াজিব হয়ে গেছে। এখন সামর্থ্য থাকার পরেও যদি কেউ কুরবানি না দেয়, সামর্থ্য আছে কিন্তু কুরবানি করলো না, মুস্তাদরাকে হাকিমের 7565 عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من وجد ساعة فلم يضحي فلا يقربن مصلانا। আল্লাহর নবী বলেন যে ব্যক্তির সামর্থ্য আছে কিন্তু কুরবানি করে নাই, ফালাম ইউদহি, কিন্তু সে কুরবানি করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের মুসল্লায় মানে আমাদের ঈদগাহে না আসে। কত বড় কথা, কুরবানি করবে না, সামর্থ্য আছে, সে যেন আমাদের ঈদগাহেই না আসে। এজন্য সামর্থ্য থাকলে কুরবানি করা। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। রাসূল নিজের পক্ষ থেকে একটা না দুইটাও করছেন। কুরবানি কয় নামে করেন?
এক নাম না? একটা ছাগল, একটা দুম্বা, একটা বকরি, আর আমরা হয়তো গরু তো দিলে এক নাম দিই সামর্থ্য হইলে। তো অনেক সময় বলি হুজুর একজনে কি দুই নামে দেয়া যাবে কিনা? মানে দেওয়া যাবে, কারণ যদি এক গরু দেয় তাহলে 7 নামেও দেওয়া যাবে, যত নাম পারেন দিতে পারবেন। রাসূল নিজের পক্ষ থেকে একাধিক নামেও দিতেন, সামর্থ্য অনুযায়ী একাধিক নামেও দিতেন। সহিহ মুসলিমের 1967 নম্বর হাদিসের বর্ণনা। عن عائشة رضي الله تعالى عنها قالت أن رسول الله صلى الله عليه وسلم أمر بكبش أقران আল্লাহর নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বললেন, একটা দুম্বা আনো, যেই দুম্বাটা বিকাবশিন আকরান, কালো কালার থাকবে। রংটা কি কালার? কালো কালার। একটা ছাগি, একটা খাসি, একদম কুচকুচে কালো, দেখতে সুন্দর লাগবে না? বিকাবশিন আকরান ইয়াতউ ফি সাওয়াদিন ওয়া ইয়াবরাকু ফি সাওয়াদিন, পাগুলো কালো, হাতগুলো কালো, শরীরটাও কালো, চারটা পা চারটাই কালো। ওয়া ইয়ানজুরু ফি সাওয়াদিন, এবং দৃষ্টিটাও কালো, চোখগুলো কালো কালো। ফাউতিয়া বিহি লিউদহিয়া বিহি, ওই একটা বকরি আনা হলো যেটা দিয়ে কুরবানি করবেন। কুরবানি করার জন্য এই বকরিটা আনা হলো। ফাকালা লাহা ইয়া আয়েশা হালুম্মি আল মুদিয়া, রাসূল বললেন, ও আয়েশা একটা ছুরি আনো, কুরবানি দেব একটা ছুরি আনো। সুম্মা ক্বালা ইশহাজিহা বিহাজারিন ফাফআলা সুম্মা আখাযাহাল কাবশা, রাসূল আম্মা জান আয়েশা একটা ছুরি এনে দিলেন। এবার রাসূল বললেন, আয়েশা ছুরিটা তো ধার কম, একটা পাথর নিয়ে আসো। ফাফআলা সুম্মা আখাযাহা, অতঃপর ছুরিটাকে এই পাথরের মধ্যে ধার করে নিয়ে আসলেন। রাসূল ছুরিটা নিলেন এবং ওই বকরিটাকে রাসূল নিজে শুয়াইলেন। ফাআযাহু সুম্মা যাবাহাহু, রাসূল শুইয়ে নিজেই নিজ হাতে কুরবানি করলেন। রাসূল নিজে শুইয়ে এই ছুরি দিয়ে জবাই করলেন। রাসূল জবাই করেছেন, কোন সময় দুইটা করেছেন। সহিহ মুসলিমের 1966 নম্বর এর আগের হাদিস, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউদহি বিকাবশাইন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউদহি বিকাবশাইন, রাসূল দুইটা বকরি কুরবানি করেছেন, এজন্য সামর্থ্য থাকলে একাধিক, যদি সামর্থ্য আছে দুইটা করা, একাধিক করা। ইউনুস ইবনে মাইসারা রাহিমাহুল্লাহ একজন তাবিঈ আবু সাঈদ জুরাকি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে পশু কিনতে গেছেন। রাসূলের পশুর কি ধরন ছিল তিনি বলেন, ফাআশারা আবু সাঈদ ইলা কাবশিন আদগাম, ইউনুস ইবনে মাইসারা রাহিমাহুল্লাহ তার দিকে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশারা করে দিলেন একটা বকরির দিকে। বিকাবশিন আদগাম, একটা আদগাম বকরির দিকে। আদগাম বলা হয় এমন বকরি যেটা কুচকুচে কালো, একদম কুচকুচে কালো, শিংগুলো কালো, এমন বকরিকে বলা হয় আদগাম। লাইসা বিল মুরতাফিআতি, যেটা অধিক মোটাও না আবার চিকনও না, একদম সুন্দর, একদম পরিপাটি সুন্দর। ফি জিসমিহি ফাকালা ইশতারি লিহাদা, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা আমার জন্য ক্রয় করে নাও। কান্নাহু শাব্বাহাহু বিশাবিহি রাসূলিল্লাহি বিকাবশি রাসূলিল্লাহ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই বকরিটা আমার জন্য ক্রয় করো, কেননা এই বকরিটা রাসূলের বকরির মতো দেখা যায়। রাসূলের বকরির মতো মানে আমি দেখেছিলাম রাসূল একবার কুরবানি করেছেন, রাসূলের বকরিটা এমন ছিল যে একদম দেখতে এরকম, যে কালো, কুচকুচে কালো, হৃষ্টপুষ্ট সুন্দর, এমন বকরি রাসূল কুরবানি দিয়েছেন। চলো এই বকরিটাও কিনে নাও, এটা দিয়ে আমরা কুরবানি করব। আমাদের সামর্থ্য থাকলে ছোট দেই, ছোট ছোট বকরি, কিন্তু যেন হৃষ্টপুষ্ট হয়। গরু দিতে হবে, গরু কিনতে গেলে টাকা বেশি লাগে, এখন বেশি টাকা তো আমাদের কাছে নাই, এজন্য একটু জীর্ণ শীর্ণ বকরি গরু কিনি আমরা, এমনটা করবো না। আল্লাহর জন্য কুরবানি দিতেছি। যদি অনেক সময় বকরি পাওয়া যায় অল্প দামে, 10-12 হাজার টাকায় বকরি পাওয়া যায় ভালো, 15 হাজার টাকা হলে আরো ভালো পাওয়া যায়। কিন্তু 15 হাজার টাকা দিয়ে গরু কিনতে যাবেন, এক নামে হবে কিন্তু আসলে এই গরুর সাইজ অথবা কোয়ালিটি খারাপ হবে, তখন কোয়ালিটি খারাপ হবে। আচ্ছা, এবার আমরা জানবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজের পরে কুরবানি করতেন। ওই যে কাউসারের আয়াত থেকে জেনেছি, আগে নামাজ তারপরে কুরবানি। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
সহিহ বুখারী 965 নম্বর হাদিসের বর্ণনা। عن براء بن العازب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أول ما نبدأ في يومنا هذا أن نصلي। আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবী হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইন্না আউওয়ালা মা নাবদাউ ফি ইয়াউমিনা হাদা আন নুসাল্লিয়া। আল্লাহর নবী বলেন আজকের এই দিন অর্থাৎ কুরবানির এই 10ম দিনে আজকে আমাদের জন্য সর্বপ্রথম কাজ হলো আন নুসাল্লিয়া, ঈদের নামাজ পড়ব, এটা হলো সর্বপ্রথম কাজ। সুম্মা নারজিউ ফানহার, অথবা নামাজ পড়ে ফিরে গিয়ে আমরা কুরবানি করব। প্রথম কাজ হলো নামাজ পড়ব, তারপর ফিরে গিয়ে কুরবানি করব। ফামান ফাআলা যালিকা কানা আসাবা সুন্নাতানা, যেই ব্যক্তি এমন করবে সে আমাদের সুন্নতকে অনুসরণ করলো। ওয়ামান হারাকা বিস সালাহ, আর যারা নামাজের আগে কুরবানি করে দিবে ফা ইন্নামা হুয়া লাহমুন কদ্দামাহু লিআহলিহি লাইসা মিনান নুসুকি ফি শাইইন, যেই ব্যক্তি নামাজের আগে কুরবানি করবে সে যেন কুরবানি করলো না, সে যেন গোশত খাওয়ার নিয়তে জবাই করলো, গোশত খাইলো যেন, সে নামাজের আগে জবাই করলে সে যেন গোশত খাইলো। প্রিয় ভাইরা, এটা থেকে ওই যে আয়াত থেকে ওই জিনিস জানলাম যে আগে নামাজ তারপরে কুরবানি, যেটা আমরা করে থাকি। রাসূল এইভাবেই করতেন, সকাল সকাল কুরবানি করতেন। সুনানে দারাকুতনির 1715 নম্বর হাদিসের বর্ণনা। আন বুরাইদাহ আল-আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان النبي صلى الله عليه وسلم لا يخرج يوم الفطر حتى يطعم। আমার ভাই, এই হাদিস থেকে দুইটা মাসআলা জানবো। এক নম্বর, বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর অর্থাৎ রোজার ঈদে কোনো কিছু না খেয়ে ঈদগাহে যেতেন না। লা ইয়াখরুজু ইল্লা ইফতার, না খেয়ে ঈদগাহে যেতেন না। ওয়া কানা লা ইয়াকুলু ইয়াওমান নাহরি শাইআন হাত্তা ইয়ারজিআ, আর ঈদুল আযহায় কুরবানির দিন ঈদগাহ থেকে ফিরে আসার আগে কিছু খাইতেন না। ঈদগাহ থেকে ফিরে আসার আগে কিছু খাইতেন না। এবার ফিরে এসে কি করতেন? ফায়াকুলু মিন উযহিয়াতিহি, এই কুরবানির ঈদে ঈদগাহ থেকে ফিরে এসে সর্বপ্রথম তার নিজের কুরবানি দিয়ে ভক্ষণ করতেন। এই কুরবানিটাই প্রথম খাইতেন। ঈদুল ফিতর রোজার ঈদে কিছু খেয়ে যাইতেন, না খেয়ে যাইতেন না। আর ঈদুল আযহায় কুরবানির ঈদে না খাইয়া যাইতেন, আইসা খাইতেন। এবং কি দিয়ে খাইতেন? কুরবানির গোশত দিয়ে প্রথম খাইতেন। একটা মাসালা বলেছিলাম যে এটা কি আবার এমন কিনা যে একদম এই পর্যন্ত রোজা না, ওই দিন রোজা না, কিন্তু রাসূলের সুন্নাহ হলো এটা যে রাসূল না খেয়ে যাইতেন, আয়েশা কুরবানি দিয়ে খাইতেন। কুরবানির গোশত দিয়ে প্রথম খাবার হতো, ওই দিনের প্রথম খাবার কুরবানির গোশত দিয়ে হওয়া। এখানে একটা মাসালা জানি, যেহেতু কথার মজা আসছে, আমাদের অনেক সময় শরীকে কুরবানি দেয় 3 জন 5 জন 7 জন। তো এই 7 জনই কুরবানি, অপরের ভাগ তো এখানে আছে। আমি যদি কাইটা একটু বাসায় পাঠিয়ে দিলাম রান্নার জন্য, অপরের হক না এখানে আছে। হ্যাঁ, ভাগ করার আগ পর্যন্ত এই গোশত পাঠানো জায়েজ না, গোশত পাঠানো জায়েজ না। তবে এতটুকু করতে পারে, একটা সূরত বলে দেই। সেটা হলো আপনারা 5 জন 7 জন আছেন, ধরেন 7 জনই ধরে নিলাম। একটা রান কাটছেন, আগে রানকে 7 ভাগ করে ফেলেন, করে 7 জনের বাসায় টুকরা টুকরা পাঠিয়ে দেন, 7 ভাগ পাঠিয়ে দেন। এবার তার ভাগ সে এনে সেভাবে থাকছে। হ্যাঁ, এখন এটাও পারবেন না যে এক পাতিলে রান্না করে 7 জন আবার খাচ্ছেন, এখানে কম বেশি হতে পারে, কম বেশি হতে পারে। আরেকজনের ভাগ, একজন কম খায় একজন বেশি খায়। সবার মন সমান, সবার মন সমান না। সে দেখবে আমি একটা গোশত খেতে খেতে আরেকজন 5টা খেয়ে ফেলছে, হ্যাঁ, তো মনে মনে একটু কষ্ট পাবে। তো এমনটা করতে যাবেন না। যদি করতেই হয় একান্ত, তাহলে একটা রান কেটে 7 ভাগ করে তার বাড়িতে একটু 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 অল্প, কারণ সুন্নাহ পালন করবো। আমি তো একটু বেশি খেয়ে খাবো না, একটু সুন্নাহ পালন করা শুধু। আচ্ছা, নবীজি জবাই করার সময় দোয়া পড়তেন। হ্যাঁ, আসলে নিজেরটাও যে নিজে কুরবানি করা এটা উত্তম, এটা সুন্নাহ। কিন্তু যদি দোয়া পারি, তখন আমি দোয়া পারি না, কিভাবে করতে হয় সেটাই জানি না, তাহলে আমার জন্য তার উত্তম না। নবীজি জবাইয়ের সময় কোন দোয়া পড়তেন? সহিহ ইবনে খুযাইমার 2899 নম্বর হাদিস, মুস্তাদরাকে হাকিমের 1716 নম্বর হাদিস। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল ঈদের দিন 2টা বকরি কুরবানি দিয়েছেন, আর যখন কুরবানি দিয়েছেন দুম্বাগুলো কিবলামুখী করে শুয়াইছেন, শুয়ে তিনি পড়ছেন
إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا مسلما وما أنا من المشركين إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين بسم الله الله أكبر بسم الله الله أكبر এটা বলে রাসূল কুরবানি করেছেন। রাসূল বলেছেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি একনিষ্ঠভাবে আমার চেহারাটা ওই আল্লাহর দিকে ফিরাইলাম যিনি আসমান এবং জমিনের মালিক। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, ওই জাহানের প্রতিপালকের জন্য। লা শারীকা লাহু, আল্লাহর সাথে কোনো শরীক নাই। ওয়া বিযালিকা উমিরতু, এটার ব্যাপারে আমি আদিষ্ট হয়েছি, মানে এই কুরবানিটা যে দিচ্ছি এই ব্যাপারে আমি আদিষ্ট হয়েছি। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি মুসলমানদের একজন, আমি মুসলমানদের একজনের অন্তর্ভুক্ত। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহর নামে ছুরি চালাইলাম। বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা মিনকা ওয়ালাক, আল্লাহুম্মা মিনকা ওয়ালাক, ও গো আল্লাহ এই কুরবানিটা আপনার পক্ষ থেকে, এইটা আপনি দিয়েছেন এবং আপনার জন্য এটা উৎসর্গ করে দিলাম। আল্লাহুম্মা মিনকা ওয়ালাক মানে আল্লাহ এটা আপনিই দিয়েছেন। এই পশু কে দিয়েছেন? হ্যাঁ, দুনিয়ার কারো ক্ষমতা আছে? আল্লাহ আপনিই দিয়েছেন, আপনার নামে এটা দিয়ে দিলাম। কখনো রাসূল শুধু বিসমিল্লাহি আল্লাহু আকবার বলছেন, এইভাবে রাসূল জবাই করেছেন। নিজ হাতে জবাই করতেন। এই ব্যাপারে হাদিস তো শুনেছি তিরমিজির মধ্যেও 1521 নম্বর হাদিসের মধ্যে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, শাহিদতুল আদহা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মুসাল্লা। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঈদগাহে নামাজ আদায় করলাম। ফালাম্মা ক্বাদা খুতবাতাহু উতিয়া বিকাবশিন, যখন খুতবা শেষ হলো, খুতবা নামাজের পরে না, খুতবা যখন শেষ তখন রাসূলের জন্য একটি বকরি আনা হলো। ফাযাবাহু বিয়াদিহি, রাসূল নিজ হাতে সেটাকে জবাই করলেন। এজন্য নিজ হাতে নিজেরটা নিজে জবাই করা উত্তম। তবে যদি নিয়ম কারণ আমি প্রপার সুন্দর করে জানি, তাহলে আমি যদি ছুরি চালাইতে না জানি, আমি ভয় পাই, আমি দোয়া পড়তে পারি না সঠিকভাবে, সেই ক্ষেত্রে আমার জন্য নয়। আচ্ছা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত সম্ভব পশুকে কষ্ট যেন না হয় সেটা চিন্তা করতেন। কুরবানি আল্লাহ তাআলা ওয়াজিব করেছেন, এটা আল্লাহর বিধান, কিন্তু পশুর যেন কষ্ট না হয়, পশুর কষ্ট না হয়। পশুকে আপনি কষ্ট দিবেন, মাটিতে শোয়াই দিয়ে গিয়ে কষ্ট দিবেন, আল্লাহ আল্লাহ। কুরবানির দিন আসলে দেখা যায়, আমরা তো অনেক জায়গায় যেতে হয়, দেখি পশু শোয়াইতে নিয়ে যে কত ভেজাল, কতক্ষণ শুয়ে ফেলে রাখে, বেঁধে রাখে, এক পা বাইদা আর শুয়ায় রাখে, আর এক পা বাঁধতে পারে না। এমন হয় উঠে যায়, ছেড়ে দেয়, এক গলা কাটা নিয়ে এলাকা ঘুরে ঘুরে। আপনারা দেখছেন কিনা জানি না, একটু কাটা, কারণ গরুটা তো ছুটে তখনই যখন একটু কেটে যায়, ব্যথা পাইতেছে তখন, এইভাবে চলতে থাকে, ঘুরতে থাকে। এমন অনেক দেখছি ইতিমধ্যে। এই জন্য একটু সতর্ক থাকা, পশুর যেন কষ্ট না। ওই যে ওই হাদিস সহিহ মুসলিমের 1967 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা আয়েশাকে বলেন, আয়েশা হালুমি আল মুদিয়া ইশহাজিহা বিহাজারিন, একটা ছুরি আনো আর একটা পাথর আনো। ছুরি আর পাথর সম্পর্ক কি? পাথরের মধ্যে ছুরি ঘষা দিলে কি হয়? ধার হয়। হ্যাঁ, বুঝতে হবে। রাসূল বলেন একটা ছুরি আনো, একটা পাথর আনো, এবার ধার করো, এবার দাও। রাসূল যাবাহা বিয়াদিহি, নিজ হাতে জবাই করেছেন। আমরাও ছুরিগুলো ধার করে রাখবো, ধার করে নিব, ঠিক আছে না ইনশাআল্লাহ? আচ্ছা, নবীজি কুরবানির গোশত থেকে খেতেন। ওই যে আমরা হাদিস শুনলাম, নিজ হাতে জবাই করে গোশত পাঠিয়ে দিতেন, তারপরে নিজ এই গোশত থেকে খেতেন। মুসনাদ আহমদের 14440 1440 নম্বর হাদিসের বর্ণনা। عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পশু জবাই করলেন। সুম্মা আমারা মিন কুল্লি বাদারাতিন বিদআতিন ফাজুইলা ফি কদরিন ফাতুবিখাত, রাসূল একটু গোশত একটা পাত্রের মধ্যে রাখলেন, বললেন ফাতুবিখাত, এটাকে পরে রান্না করা হলো। ফাজুইলা ফি কদরিন ফাতুবিখাত ফাকালা মিন লাহমিহা ওয়া শারিবা মিন মারাদিহা,
এবং এই পশুর গোশত থেকে রাসূল কুরবানির গোশত থেকে প্রথম কুরবানির দিন আহার করতেন। কুরবানির দিন একটু জবাই করে ক্যাপশন গোশত পাত্রে দিয়ে পাঠিয়ে দিতেন, এবার রান্না করো, এবার এই গোশত দিয়ে সর্বপ্রথম তিনি খাইতেন। সাওবান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে বললেন যে এই কুরবানির দিন একটু গোশত, ঠিক আছে রাখো, নামাজ পড়ে বাসায় পাঠিয়ে দাও। পাঠিয়ে দিছে, রান্না হয়েছে, নিয়ে আসছে, এবার এই গোশত দিয়ে তিনি খাইছেন, আমার রাসূল খাইছেন। তাহলে বোঝা গেল কুরবানির যেটা আছে, নিজে কুরবানি যখন করব একটু কেটে নিজের হলে পদ্ধতি কিন্তু বলে দিচ্ছি, পাঠিয়ে দিব, এটা দিয়ে প্রথম আহার করবো ইনশাআল্লাহ। এটা সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে যখন আমি একটু খাইলাম, বাকি সব ফ্রিজে রাখবো নাকি? গোশত যতটুকু আছে সবটুকু ফ্রিজে। হ্যাঁ, গরিবের হক আছে না? গরিবের হক আছে, প্রতিবেশীর হক আছে। রাসূল কিভাবে ভাগ করতেন? সহিহ বুখারীর 1717 নম্বর 1717 নম্বর হাদিসের বর্ণনা। أن النبي صلى الله عليه وسلم أمره أن يقوم على بدنه। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাদানা, একটা পশু আনার নির্দেশ দিলেন। ওয়া আইয়াকসিমা বুদনাহু কুল্লাহ ওয়া লুহুমুহা ওয়া জুলুদুহা ওয়া জিলালাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পশুর গোশত এবং চামড়া সবগুলোই ভাগ করার নির্দেশ দিলেন। গোশত চামড়া ভাগ করার নির্দেশ দিলেন। আমরা এখন চামড়াটা গরিবকে দেই, গোশত দেই না ভাগ। হ্যাঁ, বলেছিলাম যে আপনার যদি পরিবারে মানুষ বেশি লাগে তাহলে আপনি রাখবেন, না হয় এখানে গরিবের হক আছে, গরিবকে আপনি দেন। কুল আনতা ওয়া আসহাবুকা সুলুসান, রাসূল বললেন তুমি এবং তোমার পরিবার মিলে 3 ভাগের 1 ভাগ খাও। ওয়া তাসাদ্দাক বিসুলুসিহি, এবং 3 ভাগের 1 ভাগ সদকা করো। ওয়া বা'আত ইলা আলি আখি উলবাতা বিসুলুসিন, এবং তোমার যার পরিবার পরিজন আছে তাদেরকে 1 ভাগ দাও। 1 ভাগ নিজে খাবেন, আর 1 ভাগ আত্মীয় স্বজন, পরিবার পরিজন যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে দিবেন। ওয়া তাসাদ্দাক বিসুলুসি, এবং 3 ভাগের 1 ভাগ সদকা করবেন গরিবদের মাঝে। তবে এটা আবশ্যকীয় না, মুস্তাহাব আমল বলেছিলাম যে এইভাবে ভাগ করা। এখন তো মাসআলা, এই সমস্ত মাসআলা পূর্বে বলা হয়ে গিয়েছিল, তাই আজকে আর এই দিকে লম্বা করবো না আলোচনা ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, আমরা আরো কিছু মাসআলা ছিল যেগুলো আমরা জেনে ফেলছি বা জানার প্রয়োজন। কুরবানিকে কেন্দ্র করে অনেক মাসআলা আমাদের প্রয়োজন জানা দরকার। যদি কখনো এমন হয় যে আপনি এই জায়গাটার মধ্যে সমস্যার সম্মুখীন হয়েছেন, তো মেহেরবানি করে আলেম ওলামা আছেন, হযরত উলামায়ে কেরাম আছেন, আমি আছি, জানাবেন, ইনশাআল্লাহ আপনাদেরকে সেই মাসআলার তাহকিক এবং হল যাচাই করে সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি বলেন। জি এই কথাটা, জি ওনার প্রশ্ন ছিল, হুজুর 7 জনে কুরবানি দিচ্ছি, 6 জন দেশে আছি, 1 জন বাহিরে থাকি, তাহলে 7ম ব্যক্তি যিনি বাহিরে থাকেন ওনার তো নামাজ হয়েছে কিনা আমরা জানি না। যদি উনি আমাদের পরে নামাজ পড়ে থাকেন তাহলে অনেক দেরি আছে, তাহলে আমরা কি তার জন্য অপেক্ষা করবো কি করবো না? এই কথাটার উত্তর ইতিপূর্বে কত হয়েছিল, তারপর আবারও বলছি। সেটা হলো মাসালার তাহকিক আমি 2য় সপ্তাহ বলেছিলাম যে পশুটা যেই জায়গায় আছে ওই জায়গার কর্তব্য হবে। 2টা এতেবার, একটা হলো পশুর এতেবার আর একটা হলো ব্যক্তির এতেবার। পশু এবং ব্যক্তি একই জায়গায় যদি থাকে তাহলে পশু যে এলাকার ওই এলাকার নামাজ হতে হবে এবং ব্যক্তিও নামাজ পড়ে গিয়ে কুরবানি দিতে হবে। আর পশু এক জায়গায়, ব্যক্তি আরেক জায়গায়, তাহলে পশু 2টার যে কোনো একটা হলে চলবে। পশু আছে আমাদের দেওয়ানপাড়ায় এই এলাকায়, ব্যক্তি আছে মিশরে, তাহলে এই এলাকার মসজিদের নামাজ যদি হয়ে যায় তাহলে কুরবানি দিতে পারবেন, ব্যক্তিরটা না হলেও চলবে। পশু যদি ব্যক্তি যদি মিশর না, যদি কুমিল্লাও থাকে, বরিশাল থাকে, নোয়াখালী থাকে, অথবা অন্য জায়গায় থাকে, অন্য এলাকায়, ওই এলাকার নামাজ 9টার সময়, আপনি 7টার সময় গিয়ে কুরবানি দিতে পারবেন। আর পশু এলাকার এই এলাকার নামাজ হয়ে গেছে, দেওয়া যাবে ইনশাআল্লাহ।